وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সৌরজগতের যেভাবে একটা কাজ আছে, চন্দ্র জগতের যেভাবে একটা কাজ আছে, সাগরের যেভাবে একটা কাজ আছে, পাহাড়ের যেভাবে একটা কাজ আছে, জমিনের যেভাবে একটা কাজ আছে, গাছ গাছালির যেভাবে একটা কাজ আছে, তেমনি ভাবে কোরআনের একটা কাজ আছে। আমরা সৌরজগৎ থেকে ফায়দা হাসিল করিতেছি, চন্দ্র জগৎ থেকে ফায়দা হাসিল করিতেছি, জমিন থেকে ফায়দা হাসিল করিতেছি, গাছ গাছালি থেকে আমরা ফায়দা হাসিল করিতেছি, সাগর থেকে আমরা ফায়দা হাসিল করিতেছি, পাহাড় পর্বত থেকে আমরা পাহাড় পর্বতের নিয়ামত দ্বারা আমরা ফায়দা হাসিল করিতেছি। কারণ পাহাড়কে যে কাজের জন্য ব্যবহার করেছে, পাহাড়কে যে কাজের জন্য বানিয়েছে, সেই কাজের জন্য, সেই কাজের মধ্যে আমরা পাহাড়কে ব্যবহার করিতেছি। সাগরকে যে কাজের জন্য বানিয়েছে, সাগরকে সে কাজের জন্য আমরা ব্যবহার করিতেছি। চন্দ্রকে যে কাজের জন্য বানিয়েছে, চন্দ্রকে সে কাজের মধ্যে আমরা ব্যবহার করিতেছি। সৌরজগৎকে যে কাজের জন্য বানিয়েছে, যে নিয়ামত দেওয়ার জন্য বানিয়েছে, সেই নিয়ামতের মধ্যে যে সে কাজের মধ্যে আমরা ব্যবহার করিতেছি। গাছ গাছালিকে যে নিয়ামতের জন্য, যে হেকমতের জন্য বানিয়েছে, সেই হেকমতের মধ্যে আমরা ব্যবহার করিতেছি, ওই নিয়ামত থেকে আমরা ফায়দা হাসিল করিতেছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ তাআলা কোরআনে কারীমকে যে কাজের জন্য বানিয়েছে, যে কাজ করার জন্য বানিয়েছে, আমরা ওই কোরআনে কারীমকে সে কাজের জন্য ব্যবহার করিতেছি না। কোরআনে কারীমকে হেদায়েতের লক্ষ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনে কারীমকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দিয়েছেন, কোরআনে কারীমকে শান্তি রক্ষার জন্য দিয়েছেন, কোরআনে কারীম দিয়েছেন শান্তি প্রতিষ্ঠার জন্য, কোরআনে কারীমকে দিয়েছেন হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য। কিন্তু আমরা কোরআনে কারীমকে অন্যান্য নিয়ামতকে যেভাবে ব্যবহার করিতেছি, অন্যান্য নিয়ামত থেকে যেভাবে ফায়দা হাসিল করিতেছি, আমরা কোরআনে কারীমকে সেভাবে ব্যবহার করতেছি না, কোরআনে কারীম থেকে আমরা ফায়দা হাসিল করতেছি না। এই কোরআনে কারীম থেকে, কোরআনে কারীমের মতো বড় নিয়ামত থেকে বাংলাদেশের সারা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র পার্লামেন্ট কোরআনে কারীমের নিয়ামত থেকে বঞ্চিত। পার্লামেন্টে কোরআনে কারীমের নিয়ামতের কাজ চলে না, আদালতে কোরআনে কারীমের নিয়ামতের কাজ চলে না, শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআনে কারীমের কাজ চলে না। কোরআনে কারীম যে বড় নিয়ামত, এই কোরআনে কারীমের প্রয়োগ চলে না। রাজনীতিতে কোরআনে কারীমের প্রয়োগ চলে না, কোরআনে কারীমের কাজ চলে না। রাষ্ট্রীয় জীবনে কোরআনে কারীমের কাজ চলে না, রাজনৈতিক জীবনে কোরআনে কারীমের কাজ চলে না, পারিবারিক জীবনে কোরআনে কারীমের কাজ চলে না, দাম্পত্য জীবনে কোরআনে কারীমের কাজ চলে না, সামাজিক জীবনে কোরআনে কারীমের কাজ চলে না, অর্থনৈতিক জীবনে কোরআনে কারীমের কাজ চলে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোরআনে কারীমের কাজ চলে না। কোরআনে কারীমের হিকমত থেকে, কোরআনে কারীমের মহান ফায়দা থেকে জাতি বঞ্চিত। যদি পার্লামেন্টে কোরআনে কারীমের কাজ চলতো, সংসদে যদি কোরআনে কারীমের কাজ চলতো, সংসদ যদি কোরআনে কারীম মোতাবেক পরিচালিত হতো, এই বাংলাদেশে 5 আগস্ট হতো না। এই বাংলাদেশের মধ্যে আমার দেশের হাজারো মা বোনের বুক খালি হতো না, আমার সন্তান শহীদ হতো না, আমার ছেলে সন্তান শহীদ হতো না, 5 আগস্ট হতো না,
যদি কোরআনে কারীমের কাজ পার্লামেন্টে যদি চলতো, কোরআনে কারীমের হিকমত যদি পার্লামেন্টে চলতো, কোরআনে কারীমকে যদি পার্লামেন্টে প্রয়োগ করা হতো, যদি আদালতে যদি কোরআনে কারীমের নিয়ামতকে প্রয়োগ করা হতো, কোরআনে কারীমের নিয়ামতের ফায়দা অবলোকন করা যেত, আদালত ভবন যদি আদালতের সংবিধান যদি কোরআনে কারীম হতো, আদালতের বিধান যদি কোরআনে কারীম হতো, নিজামের মতো